জানি মা তুমি ভিডিওটা দেখছো। আমি মারবো, নিজের টাকা খারাপ হয়েছে, নিজের টাই বেশি শয়তান। এতদিন পরে খবর দিয়ে দিয়ে এনেছি, তাতে হচ্ছে না, একদম বেরিয়ে যায়, একদম বেরিয়ে। যদি আইনত ওটা সত্যি হয়ে থাকে তাহলে আমি ওর সঙ্গে কি করছি? আরে তুই তো ওর সাথে ছিনারিগিরি করছিস। তোমরা এখনো যদি না এই ভিডিওটা দেখে থাকো, এই ভিডিওটা তাহলে শেষ করার পরেই তোমরা ওই ভিডিওটা গিয়ে আগে দেখে নাও, ঠিক আছে? কারণ এই ভিডিওটাতে আমি তো ডিটেলসে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো আর আলোচনা করব, কিন্তু তার আগে আমি এই ভিডিওটাতেও কিছু তথ্য তুলে ধরেছি আর সেখানে কিছু ডিটেলসে আলোচনা করা আছে, তোমরা ওই ভিডিওটাও আগে দেখে নেবে। এই ভিডিওটা দেখলে তো তোমাদের মাথা ঘুরে যেতেই পারে। আজকে আমি এমনই কিছু তথ্য তোমাদের সামনে ক্লিয়ার করতে চলেছি, এটা দেখলে তোমাদের মাথা ঘুরে যেতে পারে। তাই আমি তোমাদেরকে বেশি বেশি করে বলছি, এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এরা এতদিন ধরে কি নাটক করছে সেটাই আমি আজকে বলবো। আর হ্যাঁ, এটা কিন্তু ভুলবে না, তোমাদের দায়িত্ব হলো ভিডিও দেখা, আমার দায়িত্ব হলো তোমাদেরকে টাইম মতো ভিডিও দেওয়া। আর বেশি দেরি না করে শুরু করা যাক, লেটস স্টার্ট। কেউ বলবে স্ক্রিপ্টেড কন্টেন্ট, কেউ বলবে অ্যাক্টিং করছো। এটা তোদের দেখে বোঝাই যাচ্ছে যে এটা স্ক্রিপ্টেড কন্টেন্ট নাকি অরিজিনাল। বড় হারামি হো বেটা। এই তোদের মতো ছ্যাবলামো ইনফ্লুয়েন্সারদের জন্য এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা একেবারে পচা ডাস্টবিন করে রেখে দিয়েছে। আর তোরা যদি না এইসব স্ক্রিপ্টেড কন্টেন্ট না বানাই, আর কারণ তোরা এইসব গুলো বানাই কারণ ওতে তোদের তোমাদের যদি মনে হয় যে না আমরা এটা নিউ ফিক করছি, তাহলে আমাদের মানে ইউটিউবে দেখো যে আমরা কবে ব্লগ দিয়েছি, কবে প্র্যাঙ্ক দিয়েছি বা কিছু দিচ্ছি, কি কোনো আপডেট দিচ্ছি? কোনো আপডেট দিচ্ছে না। যদি আমাদের মনে হতো যে না এটা দিয়ে আমার ইনকাম করা দরকার, এইটা যে কাজটা করছি এটা দিয়ে আমার ইনকাম হবে, তাহলে আমরা প্রত্যেকদিন ব্লগ দিতাম, প্রত্যেকদিন প্র্যাঙ্ক দিতাম। আমাদের দাদা ওর চ্যানেলে প্রত্যেকদিন প্র্যাঙ্ক ভিডিও ব্লগ ভিডিও দিচ্ছে না। গত 2 মাসের মধ্যে 10টা প্র্যাঙ্ক ভিডিও ব্লগ ভিডিও আপলোড করেছে সাজিদের ইউটিউব চ্যানেলে। এরা আবার বলছে নাকি গত 2 মাসের মধ্যে কোনো প্র্যাঙ্ক ভিডিও ব্লগ ভিডিও আপলোড করেনি। তাহলে এইগুলো কি ভাই? গত 2 মাসের মধ্যে ভিডিও আপলোডের টাইটেল হচ্ছে শেষবারের মতো বিয়েটা করেই নিলাম। গত 2 মাসের মধ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে ব্লগ ভিডিও আপলোড করেনি নাকি? আমি কেন 3টে বিয়ে করেছি আজকে তোমাদেরকে সবটা বলে দিলাম, যেটা তোমরা নাকি জানো না। তোদের ওটা জানার আমাদের বিন্দু মাত্রও ইচ্ছা নেই। তারপরে আবার ভিডিও আপলোড দিয়েছে, শেষে পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাদের বৌভাত সম্পূর্ণ হলো। তারপর আবার একটা ভিডিও আপলোড দিয়েছে, আমি এই সম্পর্কটা ভেঙে দিতে চাই। এটাও নাকি আবার সাজিদ ভাইয়ের প্র্যাঙ্ক ভিডিও না। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? যে নাকি গত 2 মাসের মধ্যে কোনো ব্লগ ভিডিও আপলোড করেনি। অবশেষে আমাদের সম্পর্কটা মেনে নিল। আরে ভাই, ইনকাম করার জন্য মিথ্যা কথা বলার একটা সীমা থাকে নাকি? এইগুলো আবার ভিডিও আপলোড করা নয়। প্রিয়াঙ্কাকে কি সারপ্রাইজ দিলাম, এইগুলো কিন্তু কোনো ব্লগ ভিডিও বা প্র্যাঙ্ক ভিডিও আপলোড করা বলে না। প্রিয়াঙ্কার গায়ে হাত তুলতে বাধ্য হলাম। আরে ভাই, তুই হাত তুলবি না অন্য কিছু তুলবি সেটা তোর পার্সোনালিটি। সবশেষে ভিডিও আপলোড নাকি লাইফ টাইম ক্রাশ 3টে বিয়ে। আমাদের সাজিদ ভাই বলছে নাকি তুমি কোনো প্র্যাঙ্ক ভিডিও বা ব্লগ ভিডিও ইউটিউবে বা ফেসবুকে আপলোড করিনি ইনকাম করার জন্য। বলে কি ভাই তুই বলতে চাচ্ছিস ইনকাম করার জন্য সোশ্যাল মিডিয়াতে আসিসনি? झूठ बोलो, बार बार झूठ बोलो। তার মানে তুই বছরে কয়টা করে বিয়ে করবি আর সেটা তুই সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য কি সোশ্যাল মিডিয়াতে এসেছিস সবকিছু পাবলিককে? अरे कहना क्या चाहते हो? শোন কাজকাই, তোকে আমি একটা কথা বলি, তুই হলি একটা মনে হতো যে না এটা দিয়ে আমার ইনকাম করা দরকার, এইটা যে কাজটা করছি এটা দিয়ে আমার ইনকাম হবে, তাহলে আমরা প্রত্যেকদিন ব্লগ দিতাম, প্রত্যেকদিন প্র্যাঙ্ক দিতাম। না ভাই, আমি মেনেই নিলাম তোরা গত 2 মাসের মধ্যে কোনো প্র্যাঙ্ক ভিডিও ব্লগ ভিডিও আপলোড করিসনি ইউটিউবে, কিন্তু গত 2 মাসের মধ্যে 10টা ভিডিও তুই আপলোড করেছিস, যেগুলো টাইটেল আমি পড়ে অলরেডি শুনিয়েছি। নলেজ দেখছেন কি নলেজ। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়ালো? 60 দিনের মধ্যে তুই কয়দিন ছাড়া ছাড়া একটা করে ভিডিও আপলোড করেছিস? তুই অলরেডি 6 দিন বাদে বাদে একটা করে ভিডিও আপলোড করেই দিয়েছিস। না ভাই, আমি তো অঙ্কে কাঁচা, আমি ঠিকঠাক ভাবে হিসাব করতে পারছি না। তোমরা যদি হিসাব করে বলতে পারো তাহলে কমেন্ট বক্সে বলো। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। দেখ ভাই, এই সোশ্যাল মিডিয়ায় মিথ্যা কথা বলার একটা সীমা থাকে, কারণ এই সোশ্যাল মিডিয়ায় মিথ্যা কথা বললে কেউ সেটাকে লুকিয়ে রাখতে পারে না। মিথ্যা কথা বলার আগে ভালো করে আগে তোর নিজের চ্যানেল ফেসবুক পেজগুলো সবকিছু চেক করে নিবি, তারপরে মিথ্যা কথাটা বলিস। তোকে আমি আবারও একটা কথা বলছি, আমার কাছকে আয়, তুই হলি একটা লোক সত্যি ধরে নিয়েছে যে হ্যাঁ ওর এর আগে 2টো বিয়ে আছে, কিন্তু তোমাদেরকে আর কিভাবে প্রমাণ দেওয়া হবে বলো? তো 2টো বিয়ে এর আগে নেই, ওই 2টো প্র্যাঙ্ক। শুধুমাত্র পরিবারের লোক কেন, গোটা বাংলার মানুষ জানে যে তোদের এই 3 নম্বর বিয়েটাও প্র্যাঙ্ক। আসলে প্র্যাঙ্ক নয়,
সেটা হচ্ছে একটা থাকার, আমি আর কথাটা বললাম না। समझ रहे हो समझ रहे हो ना। আর তোদের এই বিয়েটাকে প্রমাণ করার কথা বলছিস ভাই, একজন কমেন্ট করে বলেছে তোমরা বলছো বিয়েটা তো সত্যি, বিয়েটা তো হয়ে গেল 3-4 মাস, তাহলে তোমরা এবার একটা সুখবর দিয়ে প্রেগনেন্ট করে দাও, তাহলে আমরা বিশ্বাস করব। এই কথাটা যে বলেছিস ভাই, তাকে আমার তরফ থেকে স্যালুট। তাহলে না তো সেই জন্য আমি তোমাদেরকে বুঝতে চাই না। তোমার একদিন হবে, একদিন আসবে, সেদিন অবশ্যই বুঝতে পারবে এটা রিয়েল না ফেক। ঠিক আছে, একদিন হবে বাঁচতে নয়, সেই দিনটা অলরেডি এসে গেছে। গোটা বাংলার মানুষ যে বুঝতে পেরে গেছে যে তোদের এই বিয়েটাও ফেক। তোমরা তো রাখালের গল্প অবশ্যই শুনেছো, সেটা নিয়ে আর আমি নতুন করে কিছু বলছি না, কারণ এদের চ্যানেলে যখনই রিচ ডাউন চলেছে তখনই সোশ্যাল মিডিয়ায় এসে ক্যামেরার সামনে ক্যামেরা অন করে দিয়ে নেকা কান্না কাঁদতে বসে পড়ে, মানুষের কাছে সিম্পেথি গেইন করে, তাতে চ্যানেলের রিচটা হাই চলে আসে আর কিছু ইনকামও আসে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। আগে দেখছে কেউ নেই, ঠিক আছে, আপাতত আমি আছি, তো আমাকে নিয়ে গেছিল সঙ্গে করে, হঠাৎ করে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, সেটা আমি ক্যামেরাটা ধরেছিলাম। তোকে তো নিয়েই যাবে, কারণ ঝাঁটার পিছনে গুচি ঘাড়ি তো লাগবেই। ক্যামেরাটা না ধরলে তো সেই ভিডিওটা আপলোড করে পাবলিককে আবার বোকা বানিয়ে তবেই তো ভিউজ কামানো যাবে না। মানে আমাকে একটা কথা বলতো, তোরা বেশি বোকাচোদা নাকি তোদের অডিয়েন্সরা? তাহলে তুই না মানে আমাকে বলতো দেখি, বল। হ্যাঁ, ধরতে পারবেন না আপনি, বললাম না। কাজকে কেউ যদি তোমার নামে বদনাম হিসাবে ছড়াতে চায় বা তোমার নামে তোমার কেরিয়ারটাকে শেষ করার জন্য, তোমার পুরো জীবনটাকে স্পয়েল করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, ওই মুহূর্তে তুমি কি করবে? দেখ, তোকে আমি একটা কথা বলি, আমি তো কিছুই করব না। আমার উপরে কোনো চাপ আসলে আমি সেটাকে সলিউশন করার চেষ্টা করব, অ্যাটলিস্ট 3-4টে বিয়ে করব না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর আমাদের সাজিদ ভাইয়ের পরিবার থেকে চাপ আসাই আমাদের সাজিদ ভাই চাপ না সহ্য করতে পেরে পরপর 3টে বিয়ে করে নিয়েছে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। আমি শুধু একটা জিনিস মানে, উপরে ঈশ্বর বলো আর আল্লাহ বলো, তারা আছেন, তারা দেখতে পাচ্ছেন কি অন্যায়, কোনটা ঠিক কোনটা ভুল, তার বিচার করার জন্য তারা আছেন, আমরা বলার কেউ নেই। কিন্তু আল্লাহ তো দেখতেই পাচ্ছে, বাট তোর ঈশ্বর তোকে দেখতে পাচ্ছে কিনা আমি সেটা জানি না। আর যেই সব নোংরামো করে বেড়াচ্ছিস তোরা, সেইগুলো তো আল্লাহ সবই দেখতে পাচ্ছে। একবার আমাদের সাজিদ ভাই কবরে গেলে সেটা বুঝতে পারবে যে নিজের চাহিদা আর টাকার জন্য সে কতটা নিচে নেমে গেছে, সেটা সেখানে গেলেই ঠিক বুঝতে পারবে। প্রিয়াঙ্কা, আমি তোকে তো বাদিয়ে দিলাম, কারণ তোকে তো পুড়িয়ে দেবে, তোকে পুড়িয়ে দেবার পর তোর চ্যাপ্টার তো ওখানেই ক্লোজ, তাহলে তোকে নিয়ে আমি আর কি বলবো। আর আমার মনে হয় সাজিদকেও পুড়িয়ে দেওয়া উচিত। নিজের পরিবারের কাছে তোমাদেরকে অপমানিত করে দেওয়া হতো, তোমাদের কাজটা তোমাদের হাত থেকে চলে যেত, সব জায়গা দিয়ে যদি তোমরা শূন্য হয়ে পড়তে, সেই পরিস্থিতিটায় তুমি কি করতে? সোশ্যাল মিডিয়াতে আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, তোদের মতন এমন কোনো কাজ করব না যে পরিবার আমাদের কাছ থেকে দূরে চলে যাবে। তোদের কাজ কারবার করলে এতটা নিম্নমানের এমনই কিছু করে বেড়াস আর যেটা তোদের পরিবার তোদেরকে সাপোর্ট করে না, তার মানে তোরা বুঝতে পারছিস যে তোদের মধ্যে আমাদের কতটা পার্থক্য। নলেজ দেখছেন কি নলেজ। ভুল শোধরাতে গিয়ে আরেকটা ভুল করে ফেলেছে, বাট প্লিজ এটাকে তোমরা আবার ভুল মনে করো না। এটা সত্যি, এটা ঠিক করেছে, এবং ওকে প্রমাণ করতে হতো না। মানে ভাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না। দেখো, আমি মেনেই নিলাম যে এদের অরিজিনালি সত্যিকারেরই বিয়ে হয়েছে, তাহলে একটা জিনিস এতবার ধরে প্রমাণ করতে হচ্ছে কেন? अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? তাহলে কি এদের মধ্যে এদের নিজেদেরই বিয়েটা কোনো বিশ্বাস নেই? সঠিক বলেছেন। দেখো ভাই, আমি যেটা সত্যি সেটাই বললাম। একটা কথা ভেবে রেখে দেবে, তুমি যে গালটা দিচ্ছ না, একটা কথা ভেবে, তোমার ঘরেও মা বোন ভাই সবাই আছে, এবার তাদের কথাও ভেবে দেখবে, তাদেরকে যদি এরকম কেউ গালাগাল করে তাহলে কতটা খারাপ লাগবে। দেখ ভাই, আমি যতদূর বুঝতে পারছি কারোর বোন বা মা এইরকম তোদের মতো নোংরামো করে বেড়াবে না সোশ্যাল মিডিয়াতে যে তাদেরকে গালাগালি শুনতে হবে। আর তোরা সেই সব নোংরামো গুলোই করে বেড়াচ্ছিস বলে তোদেরকে আজকে গালাগালি গুলো শুনতে হচ্ছে। কেন শুধুই লোকে গালাগালি করবে বল? তোদেরকে কার খেয়ে দিয়ে কাজ আছে? ঠিকঠাক করে। আর তোমরা কি চাইছো বউভাত? তো তোমরা কি চাও বউভাত দেখাতে? দেখতে চাও কি? তাই করে দেবো। তোমরা কমেন্টে বলো যে হ্যাঁ আমি বউভাত দেখতে চাই। ওটা নিশ্চয়ই ফেক হবে না। আর বলছে বউ ভাতের নাটক না। মানে ভাই, আমি বলতে চাইছি ওরা অলরেডি 1-2 মাস আগে বউ ভাতের নাটকের ভিডিও আপলোড করেই রেখেছে এই ভিডিওটা, তাছাড়া আবার বউ ভাতের কথা বলছে। তার মানে আলটিমেটলি পুরো ব্যাপারটাই তোমরা বুঝতে পারলে চ্যানেলের এখন রিচ ডাউন চলছে বলে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তোরা ভাই এই বউ ভাতের আর নাটকটা করিস না, এবার তোরা বন্ধ কর, কারণ তোরা এই সোশ্যাল মিডিয়াটাকে পুরো পৌরসভার কাছড়ার ডাব্বা করে রেখে দিয়েছিস। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আর এই নাটকটা করিস না।
ভাই এদেরকে নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়ে রেখেছি, এই ভিডিওটা তোমরা এই ভিডিওটা শেষ করি তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখে নাও। আর এই ভিডিওটাতে তাই আমি আরো তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ার করে অনেক কিছুই বললাম। আর তোমাদের যদি কোনো পার্সোনাল মতামত থাকে তাহলে এই ভিডিওটাতে কমেন্ট করে তোমরা জানাতে পারো। ওদেরকে কোনো পার্সোনালি হেড দেওয়ার দরকার নেই, কারণ যে যা করছে করুক, আমাদের বলার কর্তব্য আমরা বললাম। আর তোমাদের যদি কোনো মতামত থাকে, তোমরা যারা ভিডিওটা আমার দেখছো, তোমাদের কোনো যদি বলার থাকে তোমরা আমার কমেন্ট বক্সে বলতে পারো। আমার কমেন্ট বক্স খোলা আছে 24 ঘন্টায়, কারণ ওদের কমেন্ট বক্সে গিয়ে ফালতু আর গালাগালি করার বা তোমাদের পার্সোনাল কোনো হেড দেওয়ার কোনো দরকার নেই। এই ভিডিওটা বেশি বেশি করে তোমরা সাজিদদেরকে ট্যাগ করে শেয়ার করে দাও, তোমারও বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবে। যারা এখন আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করোনি, ইনস্টাগ্রামের নাম হচ্ছে ক্রেজি বয় আজরার, ফেসবুক পেজের নাম হচ্ছে ক্রেজি বয় আজরার, ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে এমডি আসরারুল্লাহ মন্ডল। ওখানে আমাকে ফলো করতে পারো, কি নিয়ে ভিডিও দেখতে চাও, কবে ভিডিও দেখতে চাও, সবকিছু ওখানে আমাকে জানাতে পারো। আমি তোমাদেরকে সেই মতো ভিডিও দেবার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই।